আসসালামু আলাইকুম। বাংলা ফান মিডিয়ার পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি স্টার্টিং ম্যানুয়াল গিয়ার কেমনে চালা সেই সম্পর্কে কিছু কথা বলবো। ফুল ভিডিও অবশ্যই ভিডিওটি খেয়াল করে দেখবেন এবং শুনবেন। আগে সব জিনিসের সাথে পরিচিত হয়ে নেই, তারপরে দেখাচ্ছি। দেখুন, পিক আপ মানে অ্যাক্সেলেটার আর কি। অ্যাক্সেলেটার, ব্রেক, এটা হচ্ছে ক্লাস, ব্রেক, পিক আপ, ব্রেক, এই ক্লাস। এই অ্যাক্সেলেটারের কাজ হচ্ছে গাড়িকে গিয়ার অনুযায়ী দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া। ব্রেকের কাজ হচ্ছে গাড়িকে দ্রুত থামিয়ে দেওয়া। আর ক্লাসের কাজ হচ্ছে গিয়ার চেঞ্জ করা এবং গাড়ি যখন বাড়ানি শুরু করবেন তখন ক্লাস আস্তে আস্তে ছাড়তে হবে, পিক আপ আস্তে আস্তে পাড়া দিয়ে ধরতে হবে। ক্লাসের কাজ হচ্ছে গিয়ার চেঞ্জ করা, ব্রেকের কাজ হচ্ছে ব্রেক, গাড়িকে দ্রুত থামিয়ে দেওয়া। পিক আপের কাজ হচ্ছে গাড়িকে গিয়ার অনুযায়ী দ্রুত সামনে এগিয়ে নিয়ে যাওয়া। ঠিক আছে, তারপরে এটা হচ্ছে গিয়ার লিভার। স্টার্টিংয়ের বাম সাইডে এটাকে স্টার্টিং গিয়ার বলা হয়। এটা হচ্ছে গিয়ার লিভার। এটা এখন গিয়ারটি নিউট্রালে আছে। অবশ্যই ক্লাসে পারা ছাড়া কিন্তু গিয়ার পড়বে না। আমি যদি এক নম্বর ফেলাই, দেখেন এই উপরে হচ্ছে 1 নম্বর গিয়ার। ঠিক আছে, উপরে হচ্ছে 1 নম্বর গিয়ার। আমি যদি 1 থেকে 2 নেই তাহলে এই যে এক গাঁট নিচে নামাবো, এক গাঁট নিচে নামালে নিউট্রাল থেকে আরেক গাঁট নিচে নামালে এই 2 নম্বর, এই 2 নম্বরে পড়লো। আমি যদি 2 থেকে 3 নেই তাহলে আবারই এই নিউট্রাল করব। নিউট্রাল করার পরে এই নিচে একটু চাপ দিয়ে এই উপরে, এই হলো 3। ঠিক আছে, 3 থেকে যদি 4 নেই তাহলে আবার নিচে নামিয়ে এই নিউট্রাল করলাম। নিউট্রাল করার পরে হালকা একটু নিচে নিয়ে এই হলো 4। ঠিক আছে, এই হলো 4 নাম্বার। 4 থেকে যদি 5 নেই তাহলে যে আবার সামনে এক গাঁট দিয়ে এই নিউট্রাল করব। নিউট্রাল করে ফুল নিচে নিয়ে একেবারে পুরাটা নিচে নিয়ে এই উপরে, এই হচ্ছে 5। ঠিক আছে, 5 নাম্বার হচ্ছে টপ গিয়ার। এই হচ্ছে 5 নাম্বার গিয়ার। ঠিক আছে, 5 নাম্বার গিয়ার হচ্ছে টপ গিয়ার। তারপরে আবার নিউট্রাল করলাম। নিউট্রাল করার পরে ফুল নিচে নিয়ে এই নিচে একেবারে নিচে, এ হচ্ছে আর মানে ব্যাক, এটা ব্যাক গিয়ার। ঠিক আছে, এই গিয়ারে ফেলাইলে শুধু ব্যাকে যাবে, এটা হচ্ছে ব্যাক গিয়ার। তাই আমি আবার নিউট্রাল করলাম। নিউট্রাল করার পরে এই যে দেখেন এই নিউট্রালে যে হালকা একটু উপরে দিয়ে এই উপরে এক থেকে হালকা এক গাঁট নিচে এলো নিউট্রাল থেকে আরেক গাঁট নিচে এই 2। ঠিক আছে, এলো 2 থেকে যদি 3 যায় তাই যে সামনের দিক ঠেলা দিলে নিউট্রাল থেকে হালকা একটু নিচে নিয়ে উপরে এলো 3। ঠিক আছে, এই হচ্ছে 3 নাম্বার। 3 থেকে যদি 4 নেই তাহলে হালকা আগে নিচের ঘাট নামাবো। নিচের ঘাট নামাইলে আবার নিউট্রাল থেকে, ঠিক আছে, এ হলো 4। ঠিক আছে, এলো 4 নাম্বার। 4 থেকে যদি আমি 5 দিই তাহলে আবার নিউট্রাল করতে হবে। এই নিউট্রাল ফুল নিচে নিয়ে এই উপরে, এই হচ্ছে 5 নাম্বার হচ্ছে টপ গিয়ার। আমি যদি 5 থেকে যদি কোনো কারণে গাড়ি ব্রেক করলাম, ব্যাগে যাইতে হয় তাহলে আবার নিউট্রাল করবো। নিউট্রাল করার পরে ফুল নিচে নিয়ে এই হচ্ছে এই ব্যাগ, এই এখন ব্যাক গিয়ারে পড়ছে। ঠিক আছে, এখন শুধু ব্যাগে যাবে, এটা ব্যাক গিয়ার। এই স্টার্টিং গিয়ারটা একটু কঠিন গিয়ার। এই গিয়ারটা অনেক ড্রাইভারে বুঝে না, তাই এটা একটু কঠিন।
এক নাম্বার হচ্ছে 1 1 3 5, এই 3টা গিয়ার বেশি কঠিন, কিন্তু 2 নাম্বার 4 নাম্বার ব্যাক গিয়ার, এই 3টা গিয়ার একটু সহজ। ঠিক আছে, 1 নাম্বার গিয়ার উপরে নিচে হলো 2, 2 এর 3, 3 থেকে নিচে নামাইলে 4, 4 থেকে ফুল নিচে নিয়ে উপরে 5, 5 থেকে নিউট্রাল করে ফুল নিচে নিয়ে এই হলো ব্যাক, আর হচ্ছে ব্যাক গিয়ার। ঠিক আছে, তা আশা করি কতটা বুঝছেন জানি না, তবে ভালো করে খেয়াল করে দেখলে অনেক বেসিক ধারণা হবে। গিয়ার লিভার গেল, এবার অন্য বিষয়ে কিছু বলি। তারপরে এটা হচ্ছে স্টার্টিং, এটা পাওয়ার স্টার্টিং হুইল বলে, এটা স্টার্টিং। এটা নতুন অবস্থায় তাড়াতাড়ি মাপটা আসে না। এটার নিয়ম হচ্ছে আপনি যদি এক পেজ ডানে কাটেন তাহলে সাথে সাথে এক পেজ বামে কেটে সোজা করতে হবে, না হলে যদি ডানে কাটেন তাহলে আপনার গাড়ি ডানেই যেতে থাকবে যদি সোজা না করেন। যদি বামে এক পেজ কাটেন তাহলে ডানে এক পেজ কেটে সোজা করতে হবে, নাহলে যেদিকে কাটবেন সেদিকেই গাড়ি যেতে থাকবে। এটার প্রথম অবস্থায় মাপটা হয় না, কিন্তু পরে আস্তে আস্তে এটা স্টার্টিংয়ের মাপ হয়ে যায় আপনি গাড়ি চালাতে চালাতে। ঠিক আছে, তারপরে সিগন্যাল বিষয়ে কিছু বলি। এই দেখেন, স্টার্টিংয়ের ডান সাইডে এই লম্বা একটা সুইচ, এই সুইচটাকে যদি নিচের দিকে নামাই তাহলে ডানে ইন্ডিকেটার জ্বলবে, যদি এই উপরের দিকে তুলি তাহলে বামে ইন্ডিকেটার জ্বলবে। ঠিক আছে, যদি নিচের দিকে এক গাঁট নামাই তাহলে ডান ইন্ডিকেটার জ্বলবে, যদি উপরের দিকে এক গাঁট তুলি তাহলে বামে ইন্ডিকেটার জ্বলবে। ঠিক আছে, তারপরে এই যে এই মাথা এই সুইচটা যদি এই পেজটা যদি এক পেজ ঘোরাই তাহলে পার্কিং লাইট জ্বলবে। ঠিক আছে, এক পেজ ঘোরাইলে পার্কিং লাইট জ্বলবে, 2 পেজ ঘোরাইলে মেইন হেডলাইট জ্বলবে, আর যদি এটা ভিতর দিকে নেই তাহলে ডিপার জ্বলবে। ঠিক আছে, ডিপার জ্বলবে। ডিপারের অর্থ হচ্ছে আপনার বিপরীত থেকে একটা গাড়ি আসতেছে, মানে এই ডিপারটা যদি কেউ মারে, যদি আপনি মারেন তাহলে আপনার ওই বিপরীত থেকে গাড়িটা বুঝবে আপনি ওর কাছে সাইড চেয়েছেন, মানে আপনি আগে যাবেন, তার কারণে আপনি ডিপারটা মারছেন। যদি আপনাকে সে ডিপারটা মারতো তাহলে আপনি বুঝবেন যে আপনার কাছে ও সাইড চেয়েছে, তাই ওকে সাইড দিয়ে দেবেন। ডিপারের মানে এই। তারপরে এটা হচ্ছে এই সুইচটা চাপ দিলে ইমার্জেন্সি, এই সুইচটা চাপ দিলে ইমার্জেন্সি জ্বলবে। আপনি যদি সিগন্যাল থেকে সোজা যান তাহলে এই ইমার্জেন্সিটা ব্যবহার করবেন, বা আপনার কোনো গাড়ির সমস্যা হয়েছে তখন ইমার্জেন্সি ব্যবহার করবেন, বা কোনো বিপদ হয়েছে আপনি তাড়াতাড়ি যেতে হবে তখনও এই ইমার্জেন্সি লাইট ব্যবহার করতে হয়। ঠিক আছে, তারপরে আরেকটা জিনিস, এই মাঝখানে চাপ দিলে হর্ন বাজবে। ঠিক আছে, অযথা হর্ন কেউ বাজাবেন না, যেখানে দরকার সেখানেই বাজাবেন। এই মাঝখানে চাপ দিলে হর্ন বাজবে। তারপরে আরেকটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে গ্যাসের সুইচ। আপনি যদি গ্যাসের গাড়ি হয়ে থাকে তাহলে এই সুইচটি থাকবে, তেলের গাড়িতে এই সুইচটি নাই। এই দেখেন আমি গ্যাসের সুইচ দিচ্ছি, এই দেখেন আমার এক লাইট গ্যাস শো করতেছে, আমার ফুল গাড়িতে গ্যাস থাকলে 4 লাইট হয়। এই দেখেন আমার এক লাইট, এক বাতি আছে, এক বাতি শো করতেছে। এটা 4 বাতি থাকলে ফুল, তার মানে আমার গ্যাস নিতে হবে এখন। ঠিক আছে, আমার গ্যাস নিতে হবে এখন। আর আপনার প্রতিটা গাড়ি প্রথমে তেলে স্টার্ট হয়, হঠাৎ যদি কোনো কারণে আপনার গাড়িতে তেল শেষ হয়ে যায় তখন গ্যাসে স্টার্ট দিতে হবে। তখন যদি তেল না থাকে তাহলে আপনি স্টার্ট দেবেন কেমনে, ডাইরেক্ট গ্যাসে নিয়ে। এই দেখেন এই মাঝখানে এই সুইচটা যদি এই দেখেন একটা চাপ দিলাম, এই এখন তেলে গেছে এখন ডাইরেক্ট তেলে, আরেকটা চাপ দিলে এই গ্যাসে। আমি যদি ডাইরেক্ট গ্যাস বানাইতে যাই তাহলে এই মাঝখানে বাটনটা ফুল চাপ দিয়ে ধরতে হবে, ফুল 5-7 সেকেন্ড চাপ দিয়ে ধরলে এখন ডাইরেক্ট হয়ে গেছে। এখন আমার গাড়ি ডাইরেক্ট
গ্যাস স্টার্ট হবে। আমি যদি গ্যাস স্টার্ট দেই তাহলে ডাইরেক্ট গ্যাস স্টার্ট হবে। ঠিক আছে, আশা করি সুইচের বিষয়টা বুঝছেন। ঠিক আছে, তো সুইচ, তারপরে স্টার্টিংয়ের বাম সাইডে এই যে আরেকটি সুইচ আছে লম্বা, এটা যদি এক গাঁট নিচে নামায় তাহলে এই যে গ্লাস পরিষ্কার হবে। বৃষ্টির কারণে যে গ্লাস গোলা হয়ে যায়, গ্লাস পরিষ্কার করানোর জন্য এই ওয়াইফার যদি এক গাঁট নিচে নামায় তাহলে ওয়াইফার আস্তে আস্তে চলবে, যদি 2 গাঁট নিচে নামায় তাহলে স্পিডে চলবে। ঠিক আছে, মানে হালকা বৃষ্টি হলে 1 গাঁট নামাইতে হয়, অনেক জোরে বৃষ্টি হলে 2 গাঁট নামাইতে হয়। এটার নাম হচ্ছে এটা। তা এই ডান সাইডের এগুলো হলো লুকিং গ্লাস। আপনি অবশ্যই ডান বামে যখনই মন নেবেন ইন্ডিকেটার দিয়ে তারপরে এই লুকিং গ্লাস ডান এবং বাম দুইটা দেখে তারপরে ডান বামে যাবেন। লুকিং গ্লাস দেখা ছাড়া ডান বাম করবেন না, কারণ আর কতক্ষণ পর পর গাড়ি চালানোর অবস্থায় অবশ্যই ডান বামে লুকিং গ্লাসের দিকে ফলো রাখতে হয় যে আমার আশেপাশে কী অবস্থা, গাড়ি কত দূর আছে সেই হিসাব করে তারপর গাড়ি চালাতে হয়। ঠিক আছে, তা আমরা বন্ধুরা আজকে কি দেখলাম, লুকিং গ্লাস, গিয়ার, স্টার্টিং, তারপর ডান বাম ইন্ডিকেটার, গ্যাসের সুইচ এবং প্যাডেল সম্পর্কে শিখছি আমরা। ক্লাচ, ব্রেক, পিকআপ, ব্রেক হচ্ছে ক্লাচ। ঠিক আছে, ক্লাচের কাজ হচ্ছে গিয়ার চেঞ্জ করা, ব্রেকের কাজ হচ্ছে গাড়িকে দ্রুত থামিয়ে দেওয়া, অ্যাক্সেলেটরের কাজ হচ্ছে গাড়িকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া। ঠিক আছে, আর মিটার সম্পর্কে আপনাদেরকে কিছু দেখাই। এই দেখেন, এটা হচ্ছে হিট মিটার বলতে এটা হচ্ছে টেম্পারেচার মিটার। এই কাঁটাটা যদি আপনি স্টার্ট দেওয়ার পরে যদি এই মাঝ বরাবর থাকে তাহলে আপনার গাড়ি নর্মাল আছে। যদি এই কাঁটাটা যদি আপনি এইচ বরাবর উঠে যা, এই এইচ বরাবর যদি উঠে যা তাহলে আপনার গাড়ি হিট হয়ে গেছে। ঠিক আছে, এই কাঁটাটা যদি মাঝ বরাবর থাকে তাহলে আপনি নর্মাল আছে। যদি এইচ বরাবর উঠে যায় তাহলে তাৎক্ষণিক আপনার গাড়ি বামে চাপিয়ে দিবেন, চাপিয়ে দেওয়ার পরে ঠান্ডা হলে তারপরে আপনি গাড়ি আবার বাড়াবেন। ঠিক আছে, এটা হচ্ছে স্পিড মিটার। আপনি যত স্পিড উঠবে এই কাঁটাটা তত উঠবে, তবে আপনি সর্বোচ্চ 80 স্পিড তুললেই সবচেয়ে ভালো, এটাই খুব সুন্দর স্পিড। আপনি খালি রোডে হাই রোড পাইছেন 100-120 স্পিড তুললে খুব মারাত্মক, খুব ঝুঁকিতে। তাই সেই 80-পন্থী স্পিডই সবচেয়ে ভালো। সবচেয়ে এই 80-তে স্পিড উঠলে একটা কিছু হইলে আপনি গাড়িকে কন্ট্রোল করতে পারবেন, কিন্তু 100-তে উঠে গেলে আপনি কন্ট্রোল করা খুব রিস্ক। তাই আমরা সবাই স্পিড কন্ট্রোল করে গাড়ি চালাবো, স্পিড মিটার মেনে গাড়ি চালাবো, অযথা স্পিড দিব না, এত গতি দেব না। আমার গতি 70-80 হাই রোডে কিন্তু খুব সুন্দর, কারণ 70-80 গতিতে থাকলে আপনি যে কোনো একটা কিছু বিপদ হলে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনার গাড়ি। ঠিক আছে, এই 100 উঠে গেলে কিন্তু কন্ট্রোল করা আপনার কন্ট্রোলিংয়ের বাইরে চলে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আরও সামনে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে বন্ধুরা, আসসালামু আলাইকুম।